আজকে আমাদের ক্লাস হচ্ছে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা শিখবো কিভাবে অটো সাম করতে হয়। অটো সাম জিনিসটা আসলে কি, যদিও এটা আমাদের ফর্মুলার ক্লাস ছিল, যেহেতু এটা হোম মেনুর আন্ডারে আছে এই জন্য আমরা জিনিসটা একটু টাচ করে যাব। পরবর্তীতে এই জিনিসগুলা আমরা প্র্যাকটিক্যালি আরো ব্রিফলি দেখবো। ঠিক আছে, তো অটো সাম জিনিসটা কি? সাম শব্দের অর্থ আমরা তো সবাই জানি নাকি? সাম, যোগ করা। সাম হচ্ছে যোগ করা। সাম হচ্ছে একটা সংক্ষিপ্ত শব্দ। সামারাইজ কে হচ্ছে সাম হিসেবে করা হয়, লেখা হয়। সামেশনকে, সরি, সামেশনকে সাম হিসেবে লেখা হয়। সামেশন মানে হচ্ছে যোগ করা। এই সামকেও আমরা এক্সেল এর মধ্যে যোগ করা হিসেবে ক্যালকুলেট করে নিব, হিসাব করে নিব। তাহলে অটো সাম কি করে, মানে অটোমেটিক্যালি সে আমাকে কি করবে, যোগ করে দিবে। যোগ করবে। অটোমেটিক্যালি অ্যাড ইট আপ, ইউর টোটাল উইল অ্যাপিয়ার আফটার দা সিলেক্টেড সেল। মানে আপনি যতটুকু সেল সিলেক্ট করবেন ওই সেলটাকে কি করবে, অটোমেটিক্যালি যোগ করে দিবে। ঠিক আছে, যোগটা কিভাবে করে যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমি একটা এক্সেল ওপেন করি। ধরেন আমি এখানে লিখলাম, কিছু নাম্বার লিখলাম, 10, 20, 50, 60, 40 বা 400। হ্যাঁ, তো এই সবগুলোর হচ্ছে আমি কি চাই, যোগফল চাই। এখানে তো যোগফলের জন্য নর্মালি হচ্ছে আমরা সামের যে ফর্মুলা সেই ফর্মুলা ব্যবহার করব। কিন্তু যেহেতু আমরা এখানে অটো সাম ব্যবহার করতেছি, অটোমেটিক্যালি কিভাবে এটাকে আমরা সাম করব, অটো সাম অপশনটা ব্যবহার করে এটা হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করব। যেটা বলছে সিলেক্টেড সেল, একটা সেল জাস্ট বেশি নিব। এই জায়গার মধ্যে আমার কি আসবে, এই সবগুলো যোগ করে এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে চলে আসার জন্য আমরা জাস্ট এই একটা সেল বেশি নিয়ে অটো সামের মধ্যে ক্লিক করব। এ দেখেন অটোমেটিকলি আমার এখানে কি হয়েছে, সামটা চলে আসছে 540। ঠিক আছে, ক্লিয়ার? দেখেন আমি আবারও করতেছি। এখানে আমি কিছু র্যান্ডম নাম্বার দিলাম, যে কিছু র্যান্ডম নাম্বার দিলাম, সবগুলো নাম্বার সিলেক্ট করলাম, তারপর অটো সামে ক্লিক করলাম। এই যে আমার এখানে অটোমেটিকলি সামটা চলে আসছে, মানে অটোমেটিকলি এই যোগটা হয়ে এই যোগফলটা আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে অটো সামের কাজ। বুঝতে পারছি? হুম হুম। ওকে, তারপর হচ্ছে আমাদের ফিল নামে একটা অপশন আছে। ফিল ফিল কি করে, ফিল করে হচ্ছে কন্টিনিউ এ সিরিজ অর প্যাটার্ন ইনটু নেইবরিং সেল ইন এনি ডিরেকশন। ঠিক আছে, কন্টিনিউয়াস সিরিজ। সিরিজ মানে কি, মানে একটার পর একটা আসতেছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, এটা একটা সিরিজ। আবার আপনি এরকম 10, 20, 30, 40, 50, 60, এটা একটা সিরিজ। 100, 200, 300, 400, এটা একটা সিরিজ। ঠিক আছে, এরকম সিরিজ আকারে কন্টিনিউয়াসলি আসতেছে, অথবা যে কোনো একটা প্যাটার্ন মেনটেন করে। প্যাটার্ন কিরকম, ধরেন শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7 দিন একটা নাম, বা 7 দিন হচ্ছে আমাদের একটা সপ্তাহ। এই সপ্তাহের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা মেনটেন করে সে আমাকে ফিল করে দিতেছে। কিভাবে ফিল করতেছে, আসি আমরা একটু। ধরেন 10, তারপরে কি 20, তারপর হচ্ছে 30, এটা কি একটা সিরিয়াল না? এই সিরিয়ালটা সিরিজ হুম। আকারে এরকম ভাবে আমাকে সে কি করবে, ফিল করে দিবে। দেখি এইভাবে সিলেক্ট করলাম, তারপর ফিল গেলাম। এখন ফিল কি কোথায় ফিল করব, ডাউন না লেফট আর রাইট নাকি টপ? আমরা হচ্ছে ডাউনে ফিল করবো। এটা পুরো 10টা ডাউনে ফিল হয়ে গেছে। এখন এটা তো সিরিজ এখানে আছে, আমরা দেখতেছি। তাহলে এই যে উপরে যে 10টাই পুরোটা এখানে ফিল হয়ে গেছে। ধরেন আমি এই যে যতটুকু সেল এখানে আমি বর্ডার করছি, যতটুকু সেল বর্ডার করছি, সবগুলো সেলের মধ্যে আমি একটা লেখাই লিখবো। কি লিখবো, সাপোজ পি লিখবো, প্রেজেন্টের জন্য আমি পি লিখবো। ধরে নিলাম আমি এই সবগুলো জায়গায় হচ্ছে কি লিখবো, পি লিখবো। তাহলে আমরা কি করবো, নর্মালি আমরা কপি পেস্ট বা নর্মালি হচ্ছে টাইপ করবো, তাই না? কিন্তু যদি আমি হুম। সবগুলোর সাথে একসাথে এগুলো ফিল করাতে চাই, তাহলে কি করবো, এখান থেকে এই যে আমাদের ফিল অপশনে এসে ফিল ডাউন, নিচের দিকে ফিল হয়ে গেছে, এখন ডান দিকে ফিল করবো, ফিল রাইট। তাহলে একসাথে হচ্ছে আমার সবগুলো কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে। ঠিক আছে, আবার অনেক হুম। সময় দেখবেন আমাদের যে ফর্মুলা আমরা ব্যবহার করবো ইন ফিউচারে, বা আমরা গত ক্লাসে একটা ফর্মুলা ব্যবহার করছিলাম, যেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ বের করার জন্য। ঠিক আছে, যেমন আমাদের এই পেলে একটা টোটালের ঘর আছে, আর এই পেলে একটা মার্কসের ঘর আছে। হ্যাঁ, তো টোটাল হচ্ছে আমরা ধরে নিলাম, টোটাল হচ্ছে 100, এই 100 হচ্ছে টোটাল আমরা। আর এখানে হচ্ছে আমাদের কিছু মার্কস আমরা দিয়ে নিই, যেমন 10, এরকম আমরা একটা র্যান্ডম মার্কস
দিয়ে দিলাম যে এই মার্কগুলো হচ্ছে তারা পাইছে। আর এখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের ঘরে এসে আমরা একটা ফর্মুলা ব্যবহার করছিলাম, কি ইকুয়াল মার্কস ভাগ হচ্ছে টোটাল এন্টার, এরকম ভাবে একটা ফর্মুলা ব্যবহার করছি না। এখন আমাদের হুম কাজ হচ্ছে যে sorry, আমাদের কাজ হচ্ছে এই যে 100, এই 100টা প্রত্যেকটা ঘরে ফিল করা, মানে এই 100টা প্রত্যেকটা ঘরকে প্রত্যেকটা ঘরে 100 দিয়ে ভরাট করে দেওয়া, এবং এখানে যে ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে নিচে সবগুলো ঘরকে ভরাট করে দেওয়া। তাহলে আমরা নর্মালি কি করছিলাম, এইভাবে টাইনে আনছিলাম, তাই না? এই সেম কাজটা হুম এইভাবে সম্পূর্ণ সিলেক্ট করে ফিলের এখানে এসে ডাউন ফিল দিলে ওকে। আবার এটার ক্ষেত্রে সেম, ফিলের এখানে এসে ডাউন ফিল দিলে ওকে। দেখেন সেম ফর্মুলাটা এরকম ভাবে আমাদের হয়ে আসছে, ঠিক আছে? এখন এই জিনিসটারই আমরা সবসময় হচ্ছে শর্টকাট ব্যবহার করি। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস ডি হচ্ছে এটা শর্টকাট। জাস্ট আমরা সিলেক্ট করব কিবোর্ড থেকে, কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে খুব সহজেই আমরা জিনিসগুলোকে ফিল করতে পারতেছি। আমাদের আর ওই এখান থেকে ধরে এইভাবে টাইম নেয় না কি করার কোনো প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে? জাস্ট আমরা কিবোর্ড থেকে হুম কন্ট্রোল ডি প্রেস করব। ডি ওকে, ক্লিয়ার? হুম ফিলের কাজ ক্লিয়ার? একটু রেসপন্স ফিল করে। ওকে। তারপর হচ্ছে আমাদের ক্লিয়ারের কাজ। ক্লিয়ার কি করে? ক্লিয়ার এভরিথিং ইন দ্য সেল অর রিমুভ জাস্ট দ্য ফরম্যাটিং কন্টেন্ট, কমেন্ট অর হাইপারলিংক, ঠিক আছে? মানে এই এই পর্যন্ত যা যা ফরম্যাটিং আমরা করছি, ধরেন এটার মধ্যে আমরা কোনো ফরম্যাটিং তো করিনি, তাই না? তো ধরেন এখানে আমি কিছু ফরম্যাটিং করি, এটাকে একটু বোল্ড করলাম, একটু বড় করলাম, তারপর হচ্ছে এখানে একটু কালার দিলাম, এখানে একটু কালার দিলাম, এখানে একটু কালার দিলাম, এখানে একটু ফন্ট কালার দিলাম, এটার মধ্যে একটু ফন্ট কালার দিলাম, ঠিক আছে? সাপোজ এই যে আমরা ফরম্যাটিংটা করছি, এটা একটু ইতালিক করে দিই, এটাকে একটু আন্ডারলাইন করে দিলাম। এই যে আমরা এখানে ফরম্যাটিংটা করছি, এই ফরম্যাটিংটা এখন আমরা যদি মুছতে চাই বা পূর্বের অবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে কি করবো? নর্মালি সিলেক্ট করে ফিল করছি, এটাকে নো ফিল করবো, এরকম ভাবে করবো না? কিন্তু এই জিনিসটা খুব হুম ইজিলি ভাবে করা যায়, যে সিলেক্ট করে আমাদের এখান থেকে ক্লিয়ারে এসে ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার হাইপারলিংক, হ্যাঁ, যেটা আপনি ক্লিয়ার করছেন আমরা ক্লিয়ার অল দিয়ে দিতে, এখানে যা যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। মানে যেসব ফরম্যাটিং গুলো আমরা এখানে ব্যবহার করছি, ক্লিয়ার অল দিলাম, এই যে ক্লিয়ার একদম অল হয়ে গেছে, লেখা মেখা সহ। এখন যদি বলি যে না, আমি আর লেখা একটা থাকবে, একটা করে যদি করতে চাই। লেখা থাকবে কিন্তু ফরম্যাটিংটা চলে যাবে, সেক্ষেত্রে এখান থেকে যে ক্লিয়ার ফরম্যাটস, যে লেখা আছে আমাদের, যে যা যা ফরম্যাট আছে, এই যে বর্ডার সহ সব ফরম্যাট চলে যায়, একদম একটা ডাটা চলে আসছে আমাদের, ঠিক আছে? এখন একটা একটা করে যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা ওই যেটা যেটা করছি ওইটা ওইটা একটা একটা করে রিমুভ করতে হবে। ধরেন সবগুলো সিলেক্ট করলাম, আমরা এখানে কালার দিছিলাম, নো কালার করে দিলাম। তারপর এই যে এখানে হোয়াইট কালার দিয়েছিলাম, এটাকে আমরা অটোমেটিক করে দিলাম। তারপর এটা বোল্ড করছিলাম, এটাকে বোল্ড উঠাই দিলাম। এই যে কোথাও ইতালিক করছিলাম, ইতালিকটা উঠাই দিলাম। আন্ডারলাইন করছিলাম, আন্ডারলাইন উঠাই দিলাম। তারপর এটা একটু বড় করছিলাম, এটাকে আবার ছোট করে দিলাম, ঠিক আছে? এটা লেফটে ছিল, এটাকে রাইট নিয়ে দিলাম। আমাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে করতে হচ্ছে, কিন্তু যখন আমি একসাথে করতে যাব সবগুলো, তখন জাস্ট সিলেক্ট করব, এখান থেকে আইনসা সিলেক্ট করে হচ্ছে ধরেন আমি সবগুলো ফরম্যাট এখান থেকে এসে ক্লিয়ার ফরম্যাট করে দিলাম, বাস। এখন যদি ক্লিয়ার ফরম্যাটের সাথে আমি লেখাগুলো ক্লিয়ার করে দেবো, তাহলে এই যে ক্লিয়ার অল, সবকিছু আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। বুঝাইতে পারছি? হুম ক্লিয়ার অল, ওকে। ওকে। আচ্ছা, তারপর আছে শর্ট এন্ড ফিল্টার। হ্যাঁ, সবচেয়ে কমন ব্যবহৃত একটা টুলস হচ্ছে শর্ট এন্ড ফিল্টার। শর্ট এন্ড ফিল্টার কিভাবে কাজ করে? শর্ট মানে কি? শর্ট বুঝি? শর্ট 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 মানে বুঝি কেউ? একটু বলতে পারবেন কেউ? এই যে শর্ট শব্দের অর্থ কি, শর্ট আর ফিল্টার শব্দের অর্থ কি? একজন বলেন তো। শর্ট মানে কি, যে কোনো কাজটাই ছোট করা নাকি? শর্ট হচ্ছে ছোট করা না, শর্ট হচ্ছে আপনার সাজানো। শর্ট মানে হচ্ছে কি? সাজানো। সাজানো হচ্ছে কিভাবে? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজানো, ঠিক আছে? আমাদেরকে ওই 5S এর মতো নাকি শর্ট সেট এটা?
হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। আপনাদের 5S এর মতো হচ্ছে এই শর্ট, 5S এর যেই শর্ট আছে ওই শর্টই হচ্ছে এই শর্ট। ঠিক আছে, সাজানো কিভাবে সাজাবো, এখানে আমরা দুই ভাবে সাজাতে পারি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং কি করে, অ্যাসেন্ডিং হচ্ছে আপনার বড় থেকে ছোট সাজাবে, আর ডিসেন্ডিং ছোট থেকে বড় সাজাবে। বড় মানে সাথে। ধরেন একটা সেলের মধ্যে আপনার নাম্বার আছে 1 থেকে 100 পর্যন্ত, র্যান্ডমলি নাম্বার আছে, এখন এই নাম্বার গুলো হচ্ছে আপনি সিরিয়ালি সাজাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শর্টিং করবেন, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় আকারে করবেন। আর ফিল্টার কি করে, ফিল্টার তো ছাঁকুনি, আপনারা সবাই জানেন যে ফিল্টার দিয়ে ছাঁকি, ফিল্টারের কাজ হয়তো বা আপনারা প্র্যাকটিক্যালি অনেকেই দেখছেন। যদিও আমরা এখানে যদি একটু দেখতে চাই ফিল্টার এবং শর্টিংটা, ধরেন আমি এখানে কিছু ডাটা নিয়ে নিই, এখানে দিলাম সাপোজ কি দিব, দিলাম টোটাল মার্কস দিলাম, হ্যাঁ টোটাল মার্কস এতটুকুই দিলাম আমরা। ওকে, টোটাল মার্কস এর এখানে আমরা কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করব, এখানে লিখতেছি র্যান্ডম কিছু নাম্বার। ওকে, এই যে আমরা কিছু র্যান্ডম নাম্বার লিখছি, এখন নাম্বার গুলো কি সাজানো আছে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এরকম আছে, এরকম কিন্তু নাই। তো আমরা না। যদি চাই যে আমাদের নাম্বার গুলো সাজাই লিখবো, সেক্ষেত্রে আমরা কি করবো, শর্টে এসে এখান থেকে যে দেখেন শর্টের এখানে কি, শর্ট স্মলার টু লার্জেস্ট আর লার্জেস্ট টু স্মলার, অথবা A to Z Yes, অথবা Z to A। যদি এটা নাম্বার টাইপ yes, থাকে, হ্যাঁ এখানে ডাটা তো নাম্বার টাইপ ডেটা, যদি নাম্বার টাইপ ডেটা থাকে তাহলে আমি কি করতে পারবো, স্মলেস্ট টু লার্জেস্ট এবং লার্জেস্ট টু স্মলেস্ট। আবার যদি নাম্বার ডাটা না থাকা, ধরেন নাম আছে এখানে, হ্যাঁ ধরেন এখানে দিলাম ABC। আমি আজিম, আলিম, হ্যাঁ সোহেল, মুস্তাফিজ, তারপরে দিলাম হচ্ছে আবির, তারপরে দিলাম হচ্ছে শান্ত, হ্যাঁ দিলাম হচ্ছে রহিম, তারপরে দিলাম হচ্ছে মুস্তাকিম। ঠিক আছে, এই যে নামগুলো দিছি, নাম্বার এই নামগুলো কি করবে তখন, A to Z আকারে সাজা দিবে, মানে যার নামের প্রথম অক্ষর হচ্ছে A দিয়ে তারা প্রথম চলে আসবে, যাদের হচ্ছে B দিয়ে তারা তারপরে আসবে, এভাবে এভাবে আসবে। ঠিক আছে, তাহলে ঠিক এই আছে। জিনিসটা হচ্ছে এরকম। তো আমি যদি নাম্বারটা আগে দেখি, নাম্বার সিলেক্ট করলাম, শর্ট এন্ড ফিল্টারে গেলাম, স্মলেস্ট টু লার্জেস্ট, হ্যাঁ এখানে বলতেছে আমি কি শুধু সিলেক্টেড সেল চাই নাকি কারেন্ট সেল, এক্সপেন্ড দিয়ে দিলাম আমরা, এই যে দেখেন কি হয়েছে, 0 1 2 0 1 4 5, হ্যাঁ 10 14 সবগুলো সিরিয়াল আসছে। আবার যদি লার্জেস্ট দিই, লার্জেস্ট দিয়ে শর্ট দিলাম, এই যে দেখেন যেগুলো বড় ওইগুলা আগে আসছে। ঠিক আছে, নামের ক্ষেত্রে সেম, যে না আমি এখন নামগুলো যাচ্ছি এরকম, নামগুলো দিলাম হচ্ছে এই যে দেখেন নাম সিলেক্ট করার সাথে সাথে A to Z চলে আসছে। আমি যদি দিলাম A to Z, A to Z দিলে দেখেন এ দিয়ে যাদের নাম তারা আগে আসছে, তারপর হচ্ছে M, তারপরে R, তারপর S, তারপরে, ঠিক আছে। আবার যদি আমি ঠিক সেম উল্টা করতে চাই Z to A, ওকে, এক্স্যাক্টলি, ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে ফিল্টার, ফিল্টার ক্রিয়েট করার জন্য আমাদের এখানে এই যে ফিল্টার, ফিল্টার ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, হেডারটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেই ফিল্ডে আপনি ফিল্টার করতে যাচ্ছেন ওইটার হেডারটা সিলেক্ট করে নেবেন, তারপর ফিল্টারে ক্লিক করলে এই যে এরকম ড্রপ ডাউন অপশন পাবেন। ঠিক আছে, এরকম ড্রপ ডাউন অপশন পাবো, তখন সেই ক্ষেত্রে এখান থেকে ড্রপ ডাউন থেকে এই যে সার্চ, বা এখান থেকে আপনি যাদের যাদেরকে চান, যে আমি চাই এ দিয়া যারা আছে শুধু তাদেরকে নিব, এ দিয়া যারা আছে শুধু তাদেরকে নেবো, এন্ড ওকে প্রেস করবো, এই যে যারা এ দিয়ে আছে শুধু তারাই আসছে, বাকিগুলা হাইড হয়ে আছে। ঠিক আছে, আবার যদি বলেন আমি স্পেসিফিক কাউকে এখান থেকে বেছে নিব, তখন এই যে স্পেসিফিক ভাবে আমি নাম দিয়ে সার্চ দিলাম, সার্চ দিলাম আর এখানে চলে আসলো, এই যে তার নামেই শুধুমাত্র তার ডাটাটাই আমার কাছে আসতেছে। আপনাদের ডাটা নিয়ে যখন কাজ করবেন এই ফিল্টার শব্দটা অনেক ব্যবহৃত হবে, ফিল্টার আপনাকে করতেই হবে। ঠিক আছে, যেমন হাজিরা চেক দেওয়ার সিস্টেমটার মতো। এই যে হাজিরা, আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিট আমরা দেখতাম, ওই জায়গায় কি করতাম, আপনাদের আইডি দিয়ে হচ্ছে আমরা সার্চ দিতাম, তাই না। হুম। ওকে, ফিল্টারটা এখান থেকে ক্লিয়ার। হুম। ফিল্টার রিমুভ করার জন্য ঠিক সেম সিলেক্ট করে আবার ফিল্টারে ক্লিক করবো। ফিল্টারের জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+Shift+L, কন্ট্রোল কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল, Ctrl+Shift+L। আপনি যখন সিলেক্ট করে Ctrl+Shift+L প্রেস করবেন, ফিল্টার হবে, আবার যদি এল প্রেস করেন চলে যাবে। ঠিক আছে, হুম। ক্লিয়ার। ওকে। ওকে, তারপরে আমাদের লাস্ট টপিক হচ্ছে ফাইন্ড এন্ড সিলেক্ট। ফাইন্ড এন্ড সিলেক্ট, ফাইন্ড তো বুঝি আমরা, ফাইন্ড মানে কি,
বোঝা? আর সিলেক্ট কি করবে, হুম কোন একটাকে সিলেক্ট করে, সিলেক্ট তো আমরা নর্মালি যেভাবে করি ওইভাবেই। এখন ফাইন্ড করব কিভাবে, ফাইন্ড মানে খুঁজবো। ধরেন এখানে আমার অনেক ডাটা আছে, সাপোজ এখানে আমার অনেক ডাটা আছে, এখন এই ডাটা থেকে আমি খুঁজবো। তো ফাইন্ডে চলে গেলাম, এই যে ফাইন্ডের এখানে আসলে বলতেছে ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতে চাচ্ছেন, ফাইন্ড হোয়াট। সাপোজ আমি এখান থেকে আহ আজিম নামে খুঁজতে চাচ্ছি কাউকে, ঠিক আছে। আজিম লিখে ফাইন্ড দিয়ে ফাইন্ড নেক্সটে ক্লিক করি, এই যে দেখেন আজিম সিলেক্ট হয়ে গেছে, দেখছেন, দেখতে পাইতেছেন, হুম হুম, দেখা যায়। সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ফাইন্ড নেক্সট দিই, দেখি আরো আজিম আছে কিনা, হ্যাঁ আরো আজিম আছে, ফাইন্ড আবার নেক্সট দিই, এই দুইটাই আসতেছে, তার মানে কি আমার এখানে আর আজিম নাই। আমি ফাইন্ড অল হুম, দিলে কি হবে, এই যে আমার নিজের এখানে শীট চলে আসবে, যে এই দুইটা জায়গায় আমি হচ্ছে কি পাইছি, আজিম পাইছি। ঠিক সেম ভাবে আমি ধরেন এখান থেকে আহ কি দেবো, সাপোজ রহিম দিলাম, ঠিক আছে, রহিম দিয়ে আমি এখান থেকে ফাইন্ড দিলাম, এই যে রহিম এখানে সিলেক্ট হয়ে গেছে, এই যে এখানে সিলেক্ট হয়েছে, আমি যে ফাইন্ড অল দিই, তাহলে এই যে এখানে রহিম দেখছেন, ভ্যালু দেখছেন রহিম, সেল নাম্বার হচ্ছে D10, একটা হচ্ছে D11, শিট নাম্বার 1, বুক নাম্বার 1, ঠিক আছে। বুঝতে পারছি, এখান থেকে যেটাতে ক্লিক করবেন ওইটাতে চলে যাবে। আমি যদি এখানে আলিম দিই, আলিম, আলিম দিয়ে আমি ফাইন্ড অল দিলাম, এই যে আলিম নামে দুইটা আছে আমার এখানে, দুইটা চলে আসছে, ঠিক আছে, জি ক্লিয়ার, ওকে। ওকে। ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল হুম প্লাস এফ প্রেস করলে এই যে ফাইন্ডের ডায়লগ বক্সটা চলে আসবে, কন্ট্রোল প্লাস এফ প্রেস করলে ফাইন্ডের ডায়লগ বক্সটা চলে আসবে। আচ্ছা, এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস, ফাইন্ড এন্ড রিপ্লেস, রিপ্লেস কি করে, এটা তো ফাইন্ডের অপশন গুলো, এই যে রিপ্লেসের অপশন আছে, রিপ্লেস কি করে, যে কোন একটা পরিবর্তন। নামকে আপনি কোন একটা জিনিসকে কোন একটা জিনিস দ্বারা রিপ্লেস করবেন, ঠিক আছে। এখানে ধরেন এই যে ফাইন্ড হোয়াট, আমি আলিম দিয়ে ফাইন্ড করছি, ওকে। এখন রিপ্লেস উইথ, আমি সাপোজ আলিমকে রিপ্লেস করে দিতে চাচ্ছি বড় হাতের আলিম দিয়ে, ALIM, ঠিক আছে। এখন যদি আমি ফাইন্ড নেক্সট দিই, যে ফাইন্ড এই আলিম, এটা কি করবো, আমি এখান থেকে যে রিপ্লেসে ক্লিক করলাম, এই যে এটা রিপ্লেস হয়ে গেছে, দেখা যায় রিপ্লেস হচ্ছে যে। হুম, যায়। এখন যদি আমি রিপ্লেস অল দিই, যে কটা আলিম আছে সবগুলো আলিম রিপ্লেস হয়ে যাবে। এই যে কি বলছে, এক্সেল হ্যাজ কমপ্লিট দ্য সার্চ এন্ড হ্যাজ মেড টু রিপ্লেসমেন্ট, দুইটা লিঙ্ক ছিল, দুইটা রিপ্লেস করে দিছে। এখন ধরেন আমি এখান থেকে আহ মুস্তাকিম, মুস্তাকিমকে আমরা সার্চ করব, মুস্তাকিম, ঠিক আছে। মুস্তাকিমকে এখন আমরা মুস্তাকিম বড় হাতে লিখলাম, মুস্তাকিম স্পেস দিয়ে টু লিখলাম, মুস্তাকিম টু, এবার রিপ্লেস অল দিয়ে দিলাম। কি বলছে, সে বলছে দুইটা রিপ্লেসমেন্ট পেয়েছে এবং দুইটাকে রিপ্লেস করে দিছে, এই দেখেন মুস্তাকিম টু হয়ে গেছে। আবারও আমরা ট্রাই করি একটু উইথ শর্টকাট, রিপ্লেসের শর্টকাট কি, রিপ্লেসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আর, কন্ট্রোল প্লাস, সরি, কন্ট্রোল প্লাস এইচ, কন্ট্রোল প্লাস এইচ, কন্ট্রোল প্লাস এইচ হচ্ছে রিপ্লেসের শর্টকাট। আমরা কি করতে, কন্ট্রোল এইচ প্রেস করলাম, প্রথমবার এই যে এই জিনিসগুলো খালি আসবে এরকম, হ্যাঁ, আমরা যেহেতু একবার টাইপ করছি এই জন্য এটা সেভ নিয়ে নিছে। তো ফাইন্ড রিপ্লেসের জন্য প্রথমে আসবে ফাইন্ড হোয়াট, আমি যে জিনিসটা রিপ্লেস করব সেটাকে খুঁজতে হবে। সাপোজ আমি এখানে সোহেলকে রিপ্লেস করব, ঠিক আছে। সোহেলকে কি দ্বারা রিপ্লেস করব, আমরা সোহেলকে রিপ্লেস করব সোহেল রানা দ্বারা, ঠিক আছে। সোহেলকে রিপ্লেস করব সোহেল রানা দ্বারা। এখানে আমরা যদি রিপ্লেস অল দেই, যে কয়টা রিপ্লেস পাইছে, দুইটা রিপ্লেস পাইছে, এই যে সোহেল রানা হয়ে গেছে, বোঝাইতে পারতেছি, জি, হ্যালো, বোঝা যায়। ঠিক আছে। এটা কিন্তু ঠিক সেম নাম্বারের ক্ষেত্রে ঠিক সেম কাজ করবে। সাপোজ আমাদের এখানে ধরেন এই যে 4 আছে দুইবার, হ্যাঁ, আমরা 4কে রিপ্লেস করব, 4কে আমরা 40 ধরি, বা এই যে 400 যেটা আছে, হ্যাঁ 400কে রিপ্লেস করবো আমরা, 400কে রিপ্লেস করব সোহেল রানা দ্বারা, রিপ্লেস হয়ে দিলাম, এই যে দেখেন 400 সোহেল রানা দ্বারা রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। ধরেন আমরা 4কে রিপ্লেস করবো, যে কটা 4 আছে রিপ্লেস অল দিলাম, এই যে রিপ্লেস অল হয়ে গেছে। এখন একটু ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে এই যে দেখেন এখানে কত ছিল, 40 ছিল, সোহেল রানার পরে শূন্য চলে আসছে, ঠিক আছে। এখানে 14 ছিল, সোহেল রানার আগে 1 চলে আসছে, তাহলে এটা কি একটা সমস্যা না, এটা একটা সমস্যা না, হুম, হুম। অবশ্যই সমস্যা। এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায়, সেই সমাধানের জন্য আমরা এই যে অপশনে চলে যাব, এখানে বলতেছে কি,
এই যে ম্যাচ কেচ যখন ম্যাচ হবে তখন আমার এটা কাজ করবে, এবং ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্ট, এবং এটা পুরো সেলের মধ্যে এই কন্টেন্টই থাকতে হবে, তাইলে আমার এটা কি হবে, এই রিপ্লেস হবে। এবার Yes, রিপ্লেস sir. অল দিই, এবার দেখেন যেখানে যেখানে শুধু 4 ছিল ওই জায়গাটাই রিপ্লেস হচ্ছে, 14-র 4 ওইটা হয় না, 40-এর 4 ওইটাও রিপ্লেস হয় নাই। বুঝতে পারতেছি? এক্সাক্ট যে হুম, ম্যাচটা, ওই ম্যাচের জন্য আমরা এরকম ভাবে রিপ্লেস করব। ওকে বুঝ- এটা একটু দেখে দেন তো। জি। থাক থাক থাক। ক্লাস টাস্ক হচ্ছে আপনাদের অটোসাম, যেটা আমরা একটু আগে দেখলাম, এবং ফিল এবং শর্ট এন্ড ফিল্টার, এই তিনটা বিষয়ের উপর আজকে আমাদের টাস্ক। কিভাবে কমপ্লিট করবেন জাস্ট এক নজরে একটু দেখে যাই। প্রথমে বলছে ইন্টার দ্য ফলোইং ডাটা ইনটু এক্সেল। এই যে এখানে যে ডাটাটা আছে সেম ডাটাটা আপনারা এক্সেলে সুন্দর করে একটা ফরম্যাট করে কালার টালার আপনাদের করতে মন চলে সেই ক্ষেত্রে আপনারা কালার করবেন। আর কালার করার ক্ষেত্রে আপনাদেরকে বারবার আমি বলে রাখি, ওই আপনারা ডিপ লাইট কালার কালার। এতদিন যা ইউজ করছেন ওইগুলা ইউজ করা ছেড়ে দিবেন, লাইট কালার ইউজ করবেন, ঠিক আছে? ডিপ কালার ইউজ কোনোভাবেই করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে এই ডাটাটা হচ্ছে আপনারা এক্সেলে এন্ট্রি করবেন। তারপর এক্সেল এন্ট্রি করার পর বলতেছে কি, ইউজ অটোসাম। অটোসামটা ইউজ করবেন কোথায়? এক নম্বরে আছে হচ্ছে অ্যাড এ টোটাল কলাম। একটা কলাম অ্যাড করতে বলছে নাকি, অ্যাড এ টোটাল কলাম, একটা কলাম অ্যাড করতে হইতেছে, যেই কলামটার নাম হচ্ছে টোটাল কলাম। তাহলে টোটাল কলামটা কোথায় অ্যাড করবেন? টু দা রাইট, মানে কি ডাইন সাইডে, এই যে এই সাইডে এখানে একটা কলাম অ্যাড করবেন যেটার নাম হবে কি টোটাল কলাম। টোটাল, টোটাল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টোটাল কলাম। তারপর বলতেছে এন্ড ইউজ অটোসাম টু ক্যালকুলেট টোটাল সেলস। এই যে এইগুলো হচ্ছে আমাদের সেলস, এগুলো হচ্ছে আমাদের সেলস এর ডাটা। হ্যাঁ, তো এই ডাটাটা হচ্ছে আমরা কি করব, এখানে একটা টোটাল কলাম অ্যাড করব, যে জায়গায় আমরা অটোসামটা ব্যবহার করব, ব্যবহার করে এই যে এইগুলা টোটালটা কোথায় নামাবো, এই যে জায়গায় নামাবো, ঠিক আছে? ফর রাইট। ইচ প্রোডাক্ট, হ্যাঁ, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট, এই প্রত্যেকটা প্রোডাক্টের কি করব, টোটাল সামটা আমরা এখানে নামাবো অ্যাক্রস 3 মান্থ, 3 মাসের, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ, এই 3 মাসের ডাটাটা আমরা হচ্ছে এখানে অটো সাম করে বসাবো, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নম্বরটা কি বলতেছে, অ্যাড টোটাল রো। এটা তো টোটাল কলাম অ্যাড করছি, এবার এখানে টোটাল নামে একটা রো অ্যাড করব, টোটাল, ঠিক আছে? এই জায়গার মধ্যে টোটাল নামে একটা রো অ্যাড করব এট দা বটম টু সাম সেলস ফর ইচ মান্থ। এই যে সেলসটা প্রতি মাসে কিরকম আসছে ওইটা ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে? ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, ক্লিয়ার। তারপর হচ্ছে ইউজ ফিল হ্যান্ডেল। হ্যাঁ, ফিলটা কিভাবে, কোথায় কোথায় ইউজ করবো আমরা? বিলো দ্য টেবিল, টেবিলের নিচে ক্রিয়েট আ নিউ রো, নেম হচ্ছে কি গ্রোথ পার্সেন্টেজ। কি পার্সেন্টেজ? গ্রোথ পার্সেন্টেজ। গ্রোথ টেবিলের নিচে পার্সেন্টেজ কি কে একটা বেশি ভালো? রো নিতে বলছে, সেটার নাম হচ্ছে গ্রোথ পার্সেন্টেজ। সাপোজ আমরা এখানে নিলাম গ্রোথ পার্সেন্টেজ, জি দিয়া পার্সেন্টেজ দিলাম। তারপর বলতেছে কি, এজিওম জানুয়ারি হচ্ছে 100%, ধরেন এখানে হচ্ছে কত পার্সেন্ট, 100%, ঠিক আছে? ধরে নিতে বলছে এখানে 100%। ইউজ দা হুম ফিল হ্যান্ডেল টু ড্রাগ এন্ড ফিল 100%, 110%, 120% ফর নেক্সট মান্থ। মানে এটা 100% না, এখন এটাকে ধরে হুম হচ্ছে কোথায় ফিল করবেন, রাইট সাইডে ফিল করবেন। রাইট সাইডে ফিল করলে কি হবে, 10% করে বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, হুম এইটা আমরা এখন দেখাই দিব কিভাবে করবেন, যদি ওই সময় আমরা দেখাতে পারিনি। তারপরে বলতেছে ইউজ শর্ট এন্ড ফিল্টার। শর্ট এন্ড ফিল্টার কোথায় ইউজ করবেন? অ্যাপ্লাই ফিল্টার টু দা হেডার রো। আমরা আগেই বলছিলাম ফিল্টারটা হচ্ছে আমাদের হেডারের যে রো থাকে ওই রোতে করতে হয়। তাহলে এই যে হেডার, যেটা এটা হেডার, এটা আমরা সিলেক্ট করে এই ফিল্টারটা কি করব, ফিল্টারটা অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে শর্ট ডাটা বাই মার্চ সেল ইন ডিসেন্ডিং অর্ডার। এই যে মার্চ মাসের যে সেলটা, ওইটাকে, যে মার্চ মাসের যে সেলটা, এটাকে কি করতে বলছে, ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে বলছে, মানে কি বড় থেকে ছোট আসবে। তাহলে বড় কোনটা, 210, তাহলে এটা প্রথমে আসবে। তারপরে হচ্ছে 100, 190 এটা দ্বিতীয় আসবে, 170 তৃতীয় আসবে, 130 চতুর্থ আসবে, এবং 100 লাস্টে আছে, লাস্টেই থাকবে, ঠিক আছে? তো আমরা এদিকে শান্ত ভাই,
জি বলেন। তাহলে ইউজ শর্ট অ্যান্ড ফিল্টার যেটা, এটার জন্য আলাদা একটা টেবিল নেওয়া লাগবে, উপরেরটা এই আলাদা থাকবে, নিচের এই জন্য আলাদা একটা। টেবিলের মধ্যে আপনারা সব কিছু করতে পারবেন, এখানে যা যা আছে সব করতে পারবেন, আলাদা কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, মানে নিচের কাজটা করলে পরে বুঝতে পারবো। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি একটু আপনাদেরকে দেখাই দিই আসলে জিনিসগুলো কিভাবে করবেন। উম, আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটের শর্টকাট জানি কত, কন্ট্রোল। উইন্ডোজ শিফট এস। প্রোডাক্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওকে, প্যান হচ্ছে প্যান হচ্ছে যে আমরা এখানে ডাটাটা এন্ট্রি করে নিলাম। আচ্ছা, তাহলে প্রথমে বলছে কি আমাদের অ্যাড এ টোটাল কলাম। ঠিক আছে, আমরা এখানে একটা টোটালের কলাম অ্যাড করলাম, টোটাল। ঠিক আছে, তারপর এটা কি করব, অটো সাম করব। জাস্ট এই যে সবগুলো সিলেক্ট করে ডান সাইডে আমি খেলে রাখছি। এখন আইসা যে অটো সামে ক্লিক করছি, এই যে আমাদের সবগুলোর সাম এখানে চলে আসছে। ঠিক আছে, দেখা যায়। দেখা এখন যায় টোটাল রোতে নিচে সাম একটা বলছে, টোটাল। এই যে এখানে আমরা এখানে লিখলাম টোটাল। ঠিক আছে, টোটাল। ঠিক সেম ভাবে এই যে সিলেক্ট করলাম সবগুলো, এখানে এসা টোটাল দিলাম, এই যে টোটাল হয়ে অটো গেছে সাম। আমাদের। ওকে, হুম। প্রথমটা কমপ্লিট। তারপর হচ্ছে ইউজ প্রথম। ফিল হ্যান্ডেল। হ্যাঁ, কি বলছে, বিলো দ্য টেবিল ক্রিয়েট এ নিউ রো। এই যে নিউ রো এখানে ক্রিয়েট করতে বলছে, যেটার নাম হচ্ছে গ্রোথ পার্সেন্টেজ, জি গ্রোথ পার্সেন্টেজ। ঠিক আছে, গ্রোথ পার্সেন্টেজ। এখন কি বলতেছে, এজিউম জানুয়ারি হচ্ছে 100%, 100। জানুয়ারি ইজ 100%। এখন এই যে কালো কার্সরটা আসবে, তখন আমরা রাইট ক্লিক করে ডান দিকে টানলে এইভাবে 100 চলে আসছে না। কারণ এই যে এখানে হুম। অটোফিল একটা অপশন আছে, দেখছেন? এই যে অটোফিল হুম। অপশন, অটোফিলে ক্লিক করে যে ফিল ইন সিরিজ দিয়ে দিব। ফিল ইন সিরিজ দিলে 100, 200, 300% আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু 100, 200, 300 আসতেছে, আমাদের এরকম দরকার না, আমাদের দরকার 110। তো আমরা এখানে 110 লিখলাম। লিখার পর এই যে দুইটা সিলেক্ট করে জাস্ট একটা টান দিলে যে 120 চলে আসছে। আমরা এখন যত টানি এই 10 করে করে 10 করে করে জাস্ট বাড়তেই থাকবে, 10 করে বাড়তেই থাকবে। আবার যদি আমরা এরকম না দিয়ে ধরেন এখানে দিলাম 150, তাহলে ডিফারেন্স কত, 50। এবার যদি আমরা ডান 50, দিকে টানি, তখন এই যে 200, 50 করে 250 বাড়তে এরকম যাবে। থাকবে। ঠিক আছে, ক্লিয়ার। হুম। ক্লিয়ার। প্রথমে আমরা লিখবো 100, পরেরটা দিব 110, এবং দুইটা সিলেক্ট করে এইভাবে টেনে দেবো। যে দেখেন আমাদের ডাটা অল্প, এই জন্য আপনারা একটা কাজ করবেন, আপনারা হচ্ছে 12 মাসের ডাটা দিবেন। আমরা এখানে তিন তিন মাসের দিছি না, আপনারা হচ্ছে হুম। 12 মাসের ডাটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, হুম। ওকে, 12 মাসের ডাটা নিয়ে কাজ করবেন। তারপরটা হচ্ছে কি, অ্যাপ্লাই ফিল্টার টু টপ। এই যে ফিল্টার অ্যাপ্লাই করতে বলছে কোথায়, আমাদের যে হেডার রোটা আছে এখান থেকে এসে আমরা ফিল্টারের শর্টকাট কি শিখছিলাম, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল। আর আমার এখানে এল। ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেল। এখানে এই যে এখান থেকে আমি ফিল্টার করতে পারবো, কি ফিল্টার করবো, সাপোজ আমি হচ্ছে প্যান ফিল্টার করবো। তো প্যান লেখা, এখানে দেখেন পি এন দিয়ে প্যানও আছে, পি এন দিয়ে পেন্সিল আছে, আমরা পেন্সিলটাকে আনচেক করে দিলাম, এবার ওকে দিলাম, এবার শুধু পেন্সিলই আসছে আমাদের। ঠিক আছে, আবার এটা সিলেক্ট করে যে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট, এটাতে ক্লিক করলে আমাদের ফিল্টারটা ছুটে যাবে। ক্লিয়ার। হুম। তারপর হচ্ছে শর্ট দা ডাটা বাই মার্চ সেল ইন ডিসেন্ডিং অর্ডার। এই যে মার্চ মাস, এটাকে কি করতে বলছে, ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে বলছে। ঠিক আছে,
এখন ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে গেলে তো আমাদের টোটালটা সহ আইসা পড়বে, ঠিক আছে? আমরা এখানে একটা স্পেস দিয়ে নিলাম। স্পেস দেওয়ার পর এই যেটুকু সিলেক্ট করে আমরা হচ্ছে শর্টে যাব, তারপর লার্জ টু স্মলেস্ট এন্ড শর্ট। এই যে দেখেন 210, 190, 170, 130, 100, ঠিক আছে? আমাদের মনে হয় এটা না করলেও হবে। এটা লার্জ পুরোটা চলে যাচ্ছে। ওকে, এই যে আপনাদের ই দেওয়া লাগবে না, কি বলে, এখানে কোনো স্পেস। স্পেস দেওয়া লাগবে না, জাস্ট সিলেক্ট করবেন, ফিল্টারে যাবেন, লার্জ এন্ড স্মলেস্টে ক্লিক করে এ দেখেন এখানে গেলে এক্সপেন্ড দ্য সিলেকশন, মানে সিলেকশনের বাইরেও সে কাজ করবে, কিন্তু আমি চাচ্ছি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকুতেই এই শর্টিংটা কাজ করবে, ঠিক আছে? এই জন্য শর্ট দিলাম, এই যতটুকু সিলেক্ট করছি ততটুকুর মধ্যে শর্ট হচ্ছে 210, 190, এইভাবে শর্ট হয়ে আসছে, ঠিক আছে? হুম। ওকে, তাহলে আমাদের এই টাস্কটা কি বুঝতে কারো প্রবলেম আছে এখনো?